ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কিছুটা চিন্তিত হয়ে বিনয়ের সাথে জানতে চাইলেন, হে প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা আর রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো দিনরাত আপনারই গুণগান গাইছি। আল্লাহ জবাবে শুধু বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহের নির্দেশে জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা রঙের ও নানা প্রকৃতির মাটি সংগ্রহ করলেন। সেই মাটি দিয়ে তৈরি করা হলো এক অনন্য অবয়ব। দীর্ঘ সময় পর যখন তাতে রূহ বা প্রাণ ফুঁকে দেওয়া হলো, তখন জন্ম নিলেন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের জন্মের পর আল্লাহ তাকে এক বিশেষ মর্যাদা দিলেন। তিনি তাকে মহাবিশ্বের যাবতীয় জিনিসের নাম এবং তাদের রহস্য শিখিয়ে দিলেন। এরপর ফেরেশতাদের সামনে এক পরীক্ষা হলো। ফেরেশতারা সেই নামগুলো বলতে পারলেন না, কিন্তু আদম আলাইহিসসালাম সব বলে দিলেন। আদমের এই শ্রেষ্ঠত্ব দেখে আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা সবাই আদমকে সেজদা করো। মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেশতা সেজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, সে হলো ইবলিস। অহংকারে ফেটে পড়ে সে বলল, আমি কেন তাকে সেজদা করব? আমি আগুনের তৈরি আর সে মাটির। তার এই অবাধ্যতার কারণে আল্লাহ তাকে চিরতরে জান্নাত থেকে বিতাড়িত ও অভিশপ্ত ঘোষণা করলেন। ইবলিস বিদায় নেওয়ার আগে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ চাইল এবং শপথ করল যে সে মানুষকে প্ররোচিত করে পথভ্রষ্ট করবে। জান্নাতে আদম আলাইহিসসালাম একা ছিলেন। তার একাকিত্ব দূর করতে আল্লাহ তার বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করলেন মা জননী হাওয়া আলাইহিসসালামকে। আল্লাহ তাদের বললেন, তোমরা এই জান্নাতে পরম সুখে বসবাস করো। সব নেয়ামত তোমাদের জন্য হালাল, শুধু ওই নির্দিষ্ট গাছটির কাছে যেও না। যদি যাও তবে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতের সুখে দিন কাটাতে লাগলেন, কিন্তু ইবলিস তো বাইরে থেকে ষড়যন্ত্র করছিল। সে হিতাকাঙ্ক্ষীর বেশ ধরে তাদের কাছে গিয়ে কুমন্ত্রণা দিতে লাগলো। সে ফিসফিস করে বলল, আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, কারণ এই ফল খেলে তোমরা অমর হয়ে যাবে অথবা ফেরেশতায় পরিণত হবে। ইবলিসের প্ররোচনায় এক মুহূর্তের অসতর্কতায় আদম ও হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন। ফল খাবার সাথে সাথেই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। তারা প্রচণ্ড লজ্জিত হলেন এবং জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলেন। আল্লাহের গম্ভীর আওয়াজ এলো, আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি? তারা নিজেদের ভুল বুঝতে পারলেন। নমরুদ বা ইবলিসের মতো অহংকার না করে তারা পরম করুণাময়ের কাছে তান্নায় ভেঙে পড়লেন। আদম আলাইহিসসালাম সেই বিখ্যাত দোয়াটি পড়লেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং ক্ষমা করে দিলেন। তবে নিয়ম অনুযায়ী তাদের জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা জীবন অতিবাহিত করবে। বিভিন্ন বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে এবং বিবি হাওয়া আলাইহিসসালাম আরবের জেদ্দায় অবতরণ করেন। জান্নাতের সেই অপার সুখ ছেড়ে এক অচেনা পৃথিবীতে শুরু হলো তাদের সংগ্রাম। দীর্ঘ বিরহ আর একাকিত্বের পর আল্লাহের দয়ায় আরাফাতের ময়দানে তাদের পুনর্মিলন ঘটে। এভাবেই শুরু হলো মানব ইতিহাসের পদযাত্রা। আদম আলাইহিসসালাম হয়ে উঠলেন পৃথিবীর প্রথম নবী, যিনি তার সন্তানদের আল্লাহের একত্ববাদের শিক্ষা দিয়ে এক নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করলেন। উপদেশ: এই কাহিনী আমাদের শেখায় যে মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক, কিন্তু সেই ভুলের জন্য আল্লাহের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাওয়া এবং তওবা করাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।